সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, হুজুর আমার কবরকে দেখে এতটা ভয় করতেন, এতটা ওনাজারি করতেন, এতটা কান্নাকাটি করতেন। হযরতে আবু যর গিফারিকে দেখতে পাওয়া যেত কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে হযরতে আবু যর কাঁদতে 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 হযরতে আবু যর গিফারির দাড়ি মোবারকটা ভিজে গিয়ে, জুব্বা মোবারকটা ভিজে গিয়ে আল্লাহ জমিনটা কাদা হয়ে যেত। ও ভাইজানেরা, শুধু তাই নয়, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ জমিনটা যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, কত হাসি ঠাট্টা করি, কত হাসি ঠাট্টা করি। কবর আমাদেরকে কতবার স্মরণ করে জানেন? আর আমরা কবরকে কত স্মরণ করি। দাদাগিরি বেরিয়ে যাবে, নেতাগিরি বেরিয়ে যাবে, অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, যত গরম দুনিয়ায়, কবরে গেলে কিন্তু ফুল নরম। কবরে গেলে কি স্মরণ রাখুন, কারণ কবর কিন্তু কাউকে ছাড়বে না। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার ওয়াদা ছিল কি? তিনার ওয়াদা ছিল, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়টা হযরত আলীকেই পরাতে বলবে, আর আমার দাফনটা যেন রাত্রে হয়। কখন? রাত্রে। কারণ আম্মা জান ফাতেমার শরীর মুবারকটা কেউ কখনো দেখেনি। এত পর্দাশীল মহিলা ছিলেন, যেনার শরীর ছিলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। রাতের বেলা দাফন হবে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু যর, আমার বিবি আহলিহা ফাতেমা ইন্তেকাল করেছে, চলো একটু দাফন করতে হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তড়িঘড়ি রেডি হয়ে গেলেন, তিনি চলে গেলেন। দাফন করা হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর মধ্যে দাফন করা হচ্ছে, হযরতে হাসান হুসাইনের আম্মা জানকে তোর মধ্যে দাফন করা হচ্ছে। এত গুণ ফাতেমার মধ্যে রয়েছে। কবর আওয়াজ দিয়েছিল, কবরের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। আল্লাহ কবর বলেছিলেন, এ আবু যর, এ আবু যর, আমি কবর কারো মেয়েকে চিনি না, আমি কবর কারো মাকে চিনি না, আমি কবর কারোর আম্মাকে চিনি না, আমি কবর কারোর স্ত্রীকে চিনি না। ফাতেমা আমার মধ্যে এসেছে, ফাতেমা যদি আমি কবর নবীর বেটি হলেও ফাতেমাকে কিন্তু ছাড়বো না। আবু যর শুনে রাখো, হযরত আলীর স্ত্রী, তাই কি হয়েছে? আমি কবর ওসব চিনি না, আমি কবর দেখি আমল। কি দেখি? আমি কবর দেখি আমল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে কে চেনেন একটু বলেন তো দেখি। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কোনোদিন কিছু দাবি করিনি। কি? আমি আপনার কাছে কোনোদিন কিছু দাবি করিনি, বিদায়ী দুটি দাবি করব, আপনি আমার কথা রাখবেন? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো, কি কি চাইছো তুমি? আমি নবী আমার থেকে? আল্লাহর নবী বললেন, আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি যেন বাড়িতে চলে আসবেন না। আমি খাদিজা আমার কবরের পাশে একটু চেয়ে চেয়ে দেখবেন। আমি খাদিজা আমার কবরের পাশে একটু থাকবেন। কেউ বুঝতে পারছেন তো কথা? কথা বলেন, বুঝতে পারছেন? আল্লাহ নবী বিদায়ী দাবি করছে মা খাদিজা। ইন্তেকালের 2.5 মাস আগে মা খাদিজা বুঝতে পেরেছিলেন হয়তো আমি আর থাকবো না, নবীর পাশে একটু থাকবেন, কিছুক্ষণ থাকবেন। যাই হোক, আলোচনা দিয়ে খেয়াল রাখবেন, ইলেকট্রিক জিনিস হতেই পারে। তো আল্লাহ নবী বললেন, মা খাদিজা, আমার স্ত্রী খাদিজা, আমি তোমার বিদায়ী দুটি দাবি মেনে নিলাম। জোরে বলে,
আল্লাহ নবী বললেন, আমি তোমার বিদায়ী দুটি দাবি মেনে নিলাম। এই কথাটা বলার 2.5 মাস পরে আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। এই দাবি করার 2.5 মাস পরে আম্মাজান খাদিজা, আমার আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছে। এই মহিলাটা হচ্ছে মা খাদিজা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজি আমার ইন্তেকাল, সাহাবীরাও মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সাহাবীরা যে যার মতো গন্তব্য স্থানের দিকে ফিরে আসতে লাগলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দেখেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দেখা করেন, নবী আমার মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার মা খাদিজার কবরের 2 পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলেন। ঠেলে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনেও ততটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ ডায়ে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না পেয়ে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে মোনাজাত করতে লাগলাম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ খাদিজার কবর, আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মনের ব্যথা সহ্য করতে পারি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজার কবরটা চওড়া হয়ে গেল। আরো জোরে বলে, মা খাদিজা কবরটা সংক্ষিপ্ত হয়ে আসছিল, ছোট হয়ে আসছিল। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কি হলো, মা খাদিজার কবরটা কেন ছোট হয়ে আসছে? যে মহিলাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠালো, সেই মহিলার কবরটা, তবুও কবর কথা শুনছে না। লাস্টে আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন মা খাদিজার কবরটা জান্নাত বেনে গেল। জোরে বলে, মা খাদিজার কবরটা জান্নাত বেনে গেল। মুহাদ্দিসিন কেরামরা বলেছেন, কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওই মা খাদিজার কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে পৃথিবীর জমিনে যাকে আল্লাহ নিজে কিছুক্ষণ পর তাকালেন, দেখে ছোট ভাইয়ের কবরটা আল্লাহ পাকের জান্নাত বেনে গেল। ছোট ভাইয়ের কবরটা আল্লাহ পাকে জান্নাত বেনে গেল। তিনি চিন্তা করলেন, যেরকম মা খাদিজা, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আমি বা আপনি, তখন সবাই মায়েরা পাড়া প্রতিবেশীরা আনন্দে হেসেছিল না? আর যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন মায়েরা পাড়া প্রতিবেশী